কি শুনছো, কি কথা ভাবছো? জীবনটা সরকারি সকাল হলে ছুটি 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 ছুটি। তোমরা কি শুনছো, কি কথা ভাবছো? এই জীবনটা সরকারি সকাল হলে ছুটি 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 ছুটি। সকাল হলেই আমাদের মতো শিক্ষিত ছেলেরা ছুটতেই আছে, যারা অভাবী মানুষ তারাও ছুটতেই আছে কিভাবে বাবা মা বউ বাচ্চার মুখে একটা অন্ন তুলে দেওয়া যায়। যারা গরিব তারাও ছুটছে কিভাবে টাকা ইনকাম করা যায়। যখন সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছি, বাবা বলছে তুই কি বেরোচ্ছিস নাকি? বললাম হ্যাঁ বাবা। বলে বাবা তোর চাকরির জন্য তোর পেছনে বহু টাকা খরচা হলো, চাকরি জোগাড় করতে পারলি না, আমার পেনশনের টাকাটাও তোর পেছনে চলে গেল, এখন আমি অসুখে পড়েছি, একটু যে ওষুধ খাবো আমার কাছে পয়সা নেই বাবা। যখন তুই বাড়ি ফিরে আসবি রাত্রেবেলা আমার জন্য একটু ওষুধ কিনে আনিস, তাহলে হয়তো আমি আর বাঁচবো না। আমি শিক্ষিত ছেলেরা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমার মা যে বলে তোর বাবা বেঁচে নেই, তোর জীবনটাকে আমরা শুধুই করে দিলাম ছাড়কা। বেকার 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 বেকার। আমি একটা শিক্ষিত ছেলে, আমার বাবা চাকরির জন্য একটা লোকের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল। বাবা চাকরিও আমার জোগাড় হলো না, বাবা মরে গেল, তাই 2 লক্ষ টাকার জন্য একটা মেয়েকে আমার বিয়ে করতে হয়েছিল। বাবা মরে গেল, টাকা শোধ করতে পারিনি, তাই শ্বশুর বাড়ি থাকি, কাজকর্মগুলো কমপ্লিট করতে হয়। নিজের একটা ব্যবসা আছে, হোকারি করি, আগে হোকারি করব, তারপর শ্বশুর বাড়ি গিয়ে নিজের কাজকর্মগুলো কমপ্লিট করব। আগে যাই শ্বশুর বাড়ি যাই, তারপর নিজের ব্যবসায় নামবো। ছুটি ছুটি ছুটি। আরে এই ভাবে প্র্যাকটিসটা চালাও না। আরে না অমন ভাবে নয়। আরে কেন? এমনি করে বাম্পারটা বাড়িয়ে দাও। আচ্ছা। আর ডান হাতে সোজা করে মারো। মোনা আমি তোমার স্বামী, এইভাবে কেউ ছাড়ে না। এই পর্ব তোমার দ্বারা হবে না। এটা আমার সৌর, এইটা আমার সাউরি, সারা দুটো মাল যেন জঙ্গি হানা হয়েছে। এই আমরা না হয় জঙ্গি হানা, তা আমাদের সঙ্গে বাদরের মতো নাচছিস কেন? না বাদরি নাচতে যে বাদর নাচতে, আমি হনুমানও নাচছি। মুখ সামনে কথা বল। পায়খানা ঘরে জল তুলেছিস? ও তোমার পায়খানা ঘরে চল? হ্যাঁ। ও সব কমপ্লিট করা আছে মা। হ্যাঁ। ওরে তুই আমার স্নানের জল করেছিস তো? আমার সানের জলে ফিনাইল মেরেছি। এই যে আমরা মর্নিং করে ছোলা খাবো, ছোলা ভিজিয়ে থেকে জিজ্ঞাসা কর। ওরে তুই ছোলা ভিজিয়েছিস তো? ছোলা কে খায় জানিস তো? আরে কে রে? গাধা। তার মানে না গাধা খায় শুনেছি বলে বলতেছি। এই আমার অস্ট্রেলিয়া মাল এলো। এই শোনো,
আমি একটু বিউটি পার্লারে যাবো, আমার জুতো দুটো পরিষ্কার করে দাও। প্রত্যেক দিনের জুতোয় কি হয় ভগবান জানে। হ্যাঁ। ও মা, অত নিচ্ছ নি, পৃথিবী কষ্ট পাবে মা। জানো, তুই তোর কাজ কর, আমরা আমাদের কাজ করছি। আমার সৌর নিজেকে খুব মোটা মনে করে, সারা যেন কাঁচি টানতেছে। ও মা, অত হেলে দুলুনি বাবা, সিধা খেয়ে ধরবে তোমার। তুই তোর কাজ কর না, আমরা তো কাজ করছি। শ্বশুর মশাই, তুমি কি গোবর থাস তুলে নাকি? এক্সারসাইজ হচ্ছে। ও আচ্ছা, এরকম করলে ভালো। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। আচ্ছা, তোমার থেকে শাওরির বয়স কত বেশি হবে? 12 বছরের বেশি। 12 বছরের বেশি? তুমি কি ওনার ছেলের বয়সী নাকি? দেখো আবার কিভাবে অপমান করছে, শুধু দেখো। আরে মানিয়ে নিয়েছি। ও মানিয়ে নিয়েছো? অত হাঁটু গাড়ুনি, নরম মাটি জল উঠবে মা। তোর দেখো, শুনতে পাচ্ছিস না? তুই তোর কাজ কর না, আমরা তো কাজ করছি তো। আমি এইটার না বিয়ে করে, যদি এইটার বিয়ে করতুম ভালো হতো। পায়ে জুতো আছে, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো তোর একদম। কেন বলতে খাই জুতো পারবে? এই সবার সামনে তুই অপমান করছিস কেন? কি অপমান করতে? কি এর বিয়ে করেছি, তোমার বিয়ে করবো, আর উনি আমার সম্বন্ধী হবে। তোর 14 পুষের ভাগ্য আমার মেয়েটাকে তোর হাতে দিয়েছি। কেন? তোর বাবা 2 লাখ টাকা নিয়েছিল, শোধ করতে পারেনি। আচ্ছা, এই বাড়িতে কাজ করে সেই টাকাটা শোধ করে যা। ওই জন্য তো পড়ে আছি। আসলে মা, সারাদিন কাজ করি, কার সঙ্গে একটু মদ খাবো, কার সঙ্গে? তুই এখন করে মদ খাওয়া শিখেছিস? খাবনি, সকালতে যদি খালি জল তুলতে হয়, কত মদ খাবে দেবে ভালো? আসলে মদ খেলে ফাঁকের লোকের সঙ্গে মারামারি হবে, ইনি সম্বন্ধী হলে দুজনে একসঙ্গে মদ খেলে ভালো হতো। সময় সারা রাজ দিবি না, একদিন বাদ দিবে না। তোমার জন্য এখানে উঠেছে, হ্যাঁ না? আজকে থেকে আমাদের সঙ্গে মর্নিং করবি, দেখবি তো শরীর মন সব ভালো থাকে। ঠিক আছে বাবা। এই মোনা, হ্যাঁ। আরে আমি কি বানিয়েছি শুধু দেখো না। তুমি তো তাল পাতা সিপাই হয়ে যাচ্ছ দিনের দিন। আরে পেশিখানা দেখো। হ্যাঁ। শুন, চান, শুন, আয়। সুদীপ্তা দেবী। সোমেন বাবু, আসুন আসুন। আরে আমি এসে গেছি। বলেছিলাম না 2 কপি ফটো লাগবে। কত কি হবে? তোমরা সিরিয়ালে চান্স পাবে। ও মা, আমি আর আমার মেয়ে সিরিয়ালে চান্স পাবো, দারুণ মজা হবে তো। এই যে কদিন আগে সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছিল, হ্যাঁ। টাকার হয় প্লেয়াররা টাকা পায়নি, আমি টাকা দিয়ে সিরিয়ালটাকে শুরু করেছি। তাহলে এখন কি করতে হবে? এখন 2 কপি ফটো নিব। আমার ফটোটা আগে নিন। কুসুম আশা, আমি একদম রেডি। কুসুম আশা, আমার ফটোটা আগে নিন। আশা রেডি আছে। আরে আমার মনে সিরিয়াল বলবে কি হতে চলেছে। আরে ওভাবে নয়, কেমন ভাবে? তোমরা ইংলিশ ছবি করে ওভাবে ফটো তুললে ভালো ফটো আসবে না। ঠিক আছে, দেখিয়ে দিই। হ্যাঁ, দেখিয়ে দিই। ওখানে হাত দিচ্ছ কেন? আরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এমন হবে তো। আমার পায়ে হাত দিচ্ছ কেন? প্রতিষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, আমি বসেছি। রেডি তো? হ্যাঁ, আমি একদম রেডি। তুমি না ভারী অসভ্য, যেসব বোঝো না তার মধ্যে একদম নাক গলাতে আসবে না বলছি। আমি বুঝি না। সুফ 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 কুপো কি? মানে সোয়া ফটো হবে। হ্যাঁ, এ তো আর বুঝতে হবে না। এবার আমার মেয়েটার ফটোটা তুলে নি। হ্যাঁ না? রেডি তো? চুরিং টাইম। আরে ওভাবে নয়, আমি দেখিয়ে দিব। এই যে একই কায়দা, এই ফটো বাজারে যত বেশি বিক্রি হবে, তত আমরা বেশি বেশি টাকা পাবো। ও তাই নাকি? হ্যাঁ, আমরা 2 হাত ভরে টাকা পাবো। আগে কি জিনিস লাগলে? হ্যাঁ না? রেডি তো? চুরিং টাইম। চুকা। এই কাজটা যদি হাত ছাড়া হয়ে যায়, তোমার কি ব্যবস্থা করি শুধু দেখবি। এটা কি আমার দ্বিতীয় পক্ষের সৌর নাকি? দেখো আবার কিরকম অপমান করছে। এ তো চুল লাল মাল, এ তো সালা মনে হয় চীন দেশের মালে। আমার সম্বন্ধী মনে এবারে এরকম মডেল হবে আবার। কি সব বলছে দেখো। চাকুমচা। মানে তুমি যার ধরবে তার চাকবে। চুকা। শালা কি বলে বলো? সোমেন বাবু, আমার অ্যাডভান্সটা দিন। হ্যাঁ দিব তো। হ্যাঁ দিন। এসেছি দেখুন দিব। ধরি। এবারে আমি আমার অ্যাডভান্স দিচ্ছি। হ্যাঁ। আরে গাধা, কি বাবা? অন্য লোক চুম খাতা চুপ করে দাঁড়িয়ে আছে,
সংসারটা কি হচ্ছে চুম খেয়ে খেয়ে? আমি তো শ্বশুর মশাই। ওই জন্য তো সমবয়সী বলে অল্পের উপর দিয়ে শান্ত। নিজেকে কি ভেবেছো কি? স্বামী পেপারে কি লিখেছে দেখেছো? কি? পরক্রিয়া প্রেম। ঠিক আছে। এই যে তোমার সামনে হ্যাঁ। আমি পরপুরুষের হাত ধরে চলে যাব, হ্যাঁ। অথচ তুমি কোনো প্রতিবাদ করতে পারবে না। বলো কি মোনা শ্বশুর মশাই বাবা। তোমার মাল আউট। তুমি এবার ঘুঁটে মাঝে ঘুঁটে কোনো যাও তো। ওই জায়গা তো আমি দুর্বল হয়ে গেলাম রে বা। বিকুম বিকুম বিকুম। মানে তুমি বেগুন ব্যাপারী, পাড়ায় পাড়ায় মাল কিনবে, ঝাঁগাই করে বিক্রি করে। ধুরা ধুরা। শালা এ তো একটা বাড়ি আনতে পারি, শালা কালা কেটে দিয়ে আমি। হ্যাঁ না, যাওয়ার সময় দিলটা খুশি করে দাও। আসো। ভুসা 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 শুকা শুকা শুকা। হ্যাঁ না, আরে আসো না, আসো। গুয়া গুয়া গুয়া। আসলে ম্যাডাম সারাদিন একটা ব্যবহার করো তো মাকপ টাকপ লাগিয়ে আসে, তাই শুকা শুকা শুকা। সুদীপ্তা দেবী বলুন। তাহলে এবার ফিল্মটা কোথায় হবে জানো? আপনি বলুন না। নিকোপাট। ঠিক আছে। এই আসতে রেট বাড়াচ্ছি। হ্যাঁ না, না জানোয়ারটাকে বুঝিয়ে দে তার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। ঠিক আছে না? এই যে তুমি তো খালি তেরে গিয়ে লাউডার লাগ করছো। কি করবো বলো? এসো আমার সঙ্গে চলে এসো। চলো মোনা গো। সামনে জাহাজ যাচ্ছে, পিছনে চামচিকে যাচ্ছে। জামাই ওয়েটিং ভাষা বলো, ওয়েটিং ভাষা। যেমন বাঘের ভেড়া। এখন পর একটা ঠিক মাল ছেড়েছি। মা হেনা, হ্যাঁ, ড্যাডি। যার সময় তোমাকে শুধু আমি একটা কথা বলে যাই। হ্যাঁ, বলো। ওরে মা, স্বামীর সুখের ঘর আরে নষ্ট করিস না। দুবেলা নিজের বউ কোষাচ্ছে, চুবচ্ছে, মেয়ের জ্ঞান দিচ্ছে। এই শোনো, বলো। তোমার জুতো দুটো পরিষ্কার হয়ে গেছে তো? হ্যাঁ, প্রত্যেকদিন জুতোয় কি হয়, আজকে তেজপাতা দিয়ে গরম জলে ফুটিছি আজকে। সেই জল আমি খেয়েছি, কি হয় আমি দেখবো। তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বলো। দেখো, বিয়ের পর থেকে তুমি আমার বাড়িতে কোনোদিন যাওনি। হ্যাঁ আমার মা খুব অসুস্থ। হ্যাঁ মাকে মনে হয় হসপিটালে ভর্তি করতে হবে। হ্যাঁ। মা তোমাকে দেখতে চাচ্ছে। হ্যাঁ। তুমি তো বাড়ির বউ, চলো মাকে গিয়ে একটু সেবা করতে হবে, বাড়ি চলো। আমি তোর সঙ্গে তোর বাড়িতে যাব? হ্যাঁ। আরে তোর আছোটা কি? একটা ছোট লোক ভিখারি, রাস্তা রাস্তা চট বিক্রি করিস, কাটুর বিক্রি করিস, আমি কেন তোর সঙ্গে যাব? তাহলে আমি তোমার কে? কেন তুই আমাদের এই বাড়ির কাজের লোক? তা তোর স্বামী কি এই জনসাধারণ? আরে তুই হাসালি, তুই কি না আমার স্বামী? এখন আমাদের কি আইন তুই জানিস? কি আইন? আমাদের বাড়িতে স্বামী থাকতেও আমরা বাইরে ছেলেদের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারি। তোরা কোনো কিছু বলতে পারবি না। ক্যান্সার হয়ে মরবি। ছোট মুখে কত বড় বড় কথা বলছিস তুই? ঘরে চ পাখি আমার, লোক 7 পাক ঘুরে বিয়ে করে, আমি 48 পাক ঘুরে তবে এইসব মাল পেয়েছি। ঘরে তো আমার মার অবস্থা খারাপ। Don't touch me! কি আশা করিস কি আমার কাছ থেকে? আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু তুই আশা করবি না। আমার কাছ থেকে তুই শুধু এই জুতোটাই আশা করবি। তুমি আমার জুতো মারলে হ্যাঁ না? ইয়েস, মারলাম। বাড়িতে এসে তোর এই কাঠুরের মতো মুখটা আমার যেন না দেখতে হয়। তুমি কথাটা ঠিকই বলেছো না। আমি তো গরিবের ছেলে, আমার টাকা নেই বলে আমার বাবা তোমাদের কাছ থেকে টাকা নিয়ে আমার চাকরির জন্য টাকা নিয়েছিল, শোধ করতে পারিনি, তাই তোমার মতো মেয়েকে আমাকে বিয়ে করতে হয়েছিল। তুমি ঠিকই বলেছো, আমি কার্টুন ব্যাপারী, চট ব্যাপারী, আমি গরিব, আমার কি দাম আছে। কথা দিলাম এই মুখ নিয়ে আমি কোনোদিন তোমার কাছে আসবো না। কিন্তু পৃথিবীটা বড়, পৃথিবীটা গোল, একদিন না একদিন তোমার সাথে আমার দেখা হবে। বিদায় দাও গো সহজনা, এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও ও গো সহজনা, এ জীবনে আর দেখা হবে না। মনে রেখে দেহ নিয়ে, মনে রেখে দেহ নিয়ে চলেছি এক অজানা ঠিকানা। এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও
খিচুড়িয়া কথা কথা দিলাম কথা খেলাফ হবে না। একদম রাইট কথা বলেছেন। রাইফেলের গুলি মিস হবে কিন্তু সুদীপ্ত দেবীর কথা মিস হবে না। ইয়েস। কেন এতক্ষণ তুই কোথায় ছিলি? আরে মা, গাড়িটাকে ডিস্টার্ব করছিল। শোন, এই পার্টি সোমেন বাবুর সঙ্গে কথা। হ্যাঁ। সোমেন বাবু বলি, আপনার সঙ্গে যেমন কথা ছিল কথা অনুযায়ী কাজ করুন। টুকা টুকা। ও, ব্যাগে টাকা আছে তো? ঠিক আছে, এখন আমি আসছি। বা বাকু বাকু। আরে সুন্দর পালিয়ে কোথায় যাচ্ছ? আরে এত রুপিয়া নিলে কুচু নিলে কুচু দিতে হবে জানো না? এখন চড় মারবো না, এই কানে মারবো, ওই কান থেকে বল বল করে। চলবি আমি বলি। তুই তো আমার কাছে কেনা কুচু নিলে কুচু দিতে হবে। যৌবন আমাকে পাগল করেছে। মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না, হসপিটালে ভর্তি করে দিয়েছি। নার্সকে ঠিক করে রেখে দিয়েছি, পয়সা করে দিয়ে এসেছি, ফোন নম্বরটা দিয়েছি। অসুবিধা হলে খালি ফোনটা করবে। কোথায় যাব? মা তো হসপিটালে, শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ। যেখানে যেখানে খাচ্ছে আসলে যেখানে যেখানে শুচ্ছে। আজ এই পার্কে থাকবো, শরীরটাও ভালো নয়, ওয়েদারটাও ভালো নয়, এখানেই থাকবো আজ। ওখানে কি হচ্ছে ভাই? এখানে হুই ধাপ্পা খেলা হচ্ছে। পার্কের ব্যাপার তো সারা যেখানে সেখানে হুই ধাপ্পা খেলবে। কলকাতার গুলি তো সারা যেখানে সেখানে তো চেনা লাগছে। এ তো সেই শুটিং তোলার লোক। যাই হোক, সিরিয়ালের মনে হয় শুটিং হচ্ছে, যা মনোদিন দেখি না, একটু দেখি বসে বসে। শুটিং কখন হয় রে? সে বেচারি নানা কথা তুই গেলে হ্যাঁ সারা রাত সারা দিন হবে এই শুটিং তোলা। হ্যাঁ ও আচ্ছা, এটা হচ্ছে পার্ক। আমি জানি পার্ক, সেটা আমি জানি তো। যাবে আর আসবে। তো তোমার শুটিং যাচ্ছে আসতেছে। চোখ আছে দেখ, কান আছে শোন। নো ফাতর ফাতর। আমার ভুল আছে, জানা নেই কি দেবা দেখি মন্তব্য। পার্কে থাকলে ভালো ভালো জামা পাওয়া যায় তো। এই মালটা থাক, ভালো একটা বালিশের খেরো করবো। আর আসবে ভাই, আর মাল আছে কি? আয় আয় আয়। এই দোষ কি হয়েছে? একটু পানি পিয়া দা। কি হয়েছে? একটু পানি পিয়া দা। শালার কি কোষ্ঠকাঠিন্য আছে নাকি? গো সুকুম গো সুকুম। এইটা তোর ভাষা আমি বোঝা আমার খুব মুশকিল হচ্ছে। গো সুকুম। ও, তুমি শুয়ে পড়ো, গোলায় পাতুলে ধরি আমি। দুসা দুসা। তোর হচ্ছে না। এইবারে কলকাতায় যে মারামারি গুলি গালা এই আরম্ভ হয়ে গেল। আর মার্কে থাকা যাবে না, এবার চলে যাবো। আমার লজ্জার হাত থেকে বাঁচাও। তুমি যেই হও বাবা, আমার লজ্জার হাত থেকে বাঁচাও বাবা। বসন পরমা, বসন পরমা, বসন পরমা। বাবা, আমার লজ্জা দিও না, আমাকে লজ্জার হাত থেকে বাঁচাও বাবা। আমি গরিব, আমি ছোট লোক, আমি চটবে পারি না। এই চটটা ছাড়া আমার কাছে কিছু নেই। ওই চটটা দাও বাবা, ওই চটটা দিয়ে আমি আমার লজ্জা নিবারণ করি বাবা। এই মালটা শীতে বেরিয়েছে, কোনো অসুবিধা নেই। দাও বাবা দাও। বাবা, আর একটা অনুরোধ রাখবে? বলো। আমার মেয়েটাকে লজ্জার হাত থেকে বাঁচাও না বাবা। তোমার যে কটা মেয়ে আর কটা স্বামী আমি বুঝবো কি করে? না বাবা না, আমার ওই হেনা মেয়েটাকে লজ্জার হাত থেকে বাঁচাও না বাবা। হেনা? হ্যাঁ। সে কোথায়? ওই তো দূরে করছে। পাটি দাও। ওই সে। মা তোর কত রঙ্গ দেখবো, মা তোর কত রঙ্গ দেখবো,
মডেলটা কি হয়ে বেশ করে বালি আর সিমেন্ট দিয়ে ঢালাই ফেলা যায় বেশ করে। ছেলেরা দুটো সম্পর্কের গায়ে ছেড়ে দিয়ে কুয়াশা ঢুকতেছে ঢাকা দে কি হয়েছে? কি আছে দেবো বলতে পারো না থাম ওইটা পায়খানা করে পর্দা করে দেয় কাটনের কি ভাগ করে বুকে জড়িয়ে থাকে শালা আমি যদি কার্টুন হতাম আমি এই জায়গায় থাকতাম কারণ একজনকে ফোন করি দাঁড়া হ্যালো হ্যালো জামাই, শ্বশুর বাবু কোথায় আছো? আমি এখন আছি বাড়িতে। তাড়াতাড়ি পার্কে চলে এসে এখানে ছদ্মবেশ প্রতিযোগিতা হচ্ছে। আচ্ছা, মানুষ ঠাকুর প্রতিযোগিতা হচ্ছে, এসো নাম লিখবে এসো। কে ফার্স্ট হয়েছে কে? এই তো ইনি বড় গামলি মারে। আর সে তো সবসময় বাজি পাচ্ছে আর ও বড় মতো পেয়ে আছে। আর তুমি তো শুকনো মগ পাবে। মোনা কি হয়েছে? আগে নিল তোমার এই দুখানা ডানা। অমন কথা বলে আমায় লজ্জা দিও না। আমি তার পারছি না। এরা ভদ্র পোশাকে বাবুয়ানা করে, ইজ্জত বিক্রি করে রাতের অন্ধকারে। তার মানে তুই কি বোঝাতে চাইছিস? এরা কোথায় কোথায় বলে যাদের টাকা পয়সা কম আছে বলে তোরা ছোট লোক, গরিব লোক, তোদের পয়সা কম। এদের বড় লোক, এদের হাঁড়িটা খুব বড়, চাল দেওয়া মাত্র এদের চাল সব উদলে উদলে ফোটে। আমরা গরিব লোক, ছোট লোক, আমাদের হাঁড়িটা ছোট, ধীরে ধীরে ফোটে। মানে এদের ছেলে মেয়ে বা এরা যদি কিছু করে টাকা দিয়ে ধামা চাপা দেয়, আর আমাদের মতো গরিব লোকের ছেলে মেয়েরা কিছু করলে সেটা এরা আঁকলে আঁকলে দেখে। এরা ভদ্র পোশাকে বাবুয়ানা করে, ইজ্জত বিক্রি করে রাতের অন্ধকারে। ভদ্র পোশাকে তুই ভদ্রতার কি বুঝিস? আমি বললাম আমি গরিব লোক, ভদ্রতার কিছু বুঝি আমি। চড়বে বাড়ির কেল্লা আছে দেখো না। আর উলঙ্গ শরীরে ভালো লাগছে সাউরি মা। পায়ে জুতো আছে, জুতিয়ে মুখ লম্বা করবে। দেরি আছে, জুতো খালে পড়ে গেছে। তোমার মেয়ের জুতো ভাসতে যে ইঁদুরে টানতে যাই না, আমার কাছে আছে খোকসাও। এই তো লজ্জা করে না? সবার সামনে শাশুড়ি বলে সম্মান করছিস আর মাথা লাথি মেরে পায়ে ঘর করছিস। 10টা বছর আমি তোমার বাড়িতে আছি, তুমি আমাকে কম অপমান করো মা। চড়বে বাড়ির কেল্লা আছে দেখো না। এই উলঙ্গ শরীরে ভালো লাগছে সাউরি মা। পথের কুকুর পথের মাঝে কেউ কেউ করে, পথের কুকুর পথের মাঝে কেউ কেউ করে। ভদ্র পোশাকে বাবুয়ানা করে, ইজ্জত বিক্রি করে রাতের অন্ধকারে। ভদ্র পোশাকে এরা কি জানিস? কি ভাই? আরে কাশ্মীরি আপেলেরা আর খাতা মাল আগলালে ছড়বে প্রচারো। আপেলের পেটি দেখেছিস? বড় লোকরা দামি দামি আপেলের পেটি এনে ঘরে খুলে খায়। যত ভিতরে যাবে দেখবি শালা পচা মাল পাবে। পোচাং পোচাং। পচাং পচাং তোমার ধরলে শালা আমি এবার ছাপাং ছাপাং করে দেব। আরে কাশ্মীরি আপেলেরা খাতা মাল আগলালে ছড়বে প্রচারো। এ আদব ছেলে মুখে লাগাতে হারে, এ আদব ছেলে মুখে লাগাতে হারে, লাগাতে হারে। ভদ্র পোশাকে বাবুয়ানা করে, ইজ্জত বিক্রি করে রাতের অন্ধকারে। ভদ্র পোশাকে আচ্ছা মা, তুমি বলতে পারো একটা আনকাত ছেলের সঙ্গে তুমি কেন এত ফালতু বকছো? ওরে মা, আমি তখন থেকে তো ভাবছি যা টাকা নেই শান্তি হওয়ার তার মানে না। এ মালের কাঠামো ভালো, অ্যালবেস্টার ফুটো দেখো না। দামি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন, ভ্যানে করে অ্যালবেস্টার কিনে আনছেন, চাপানোর পরে দেখবেন সারা যেখানে ফুটো থাকবে। মানে দেখতে ভালো, এর দাঁত হচ্ছে। যা টাকা নেই শান্তি হওয়ার তার মানে না। কাঠামো ভালো, অ্যালবেস্টার ফুটো দেখো না। মোনা, কি হয়েছে? ও তোমার ছানার গামলা 12 জনে তার মানে উপুর করে। রাভিস কথা। ও তোমার ছানার গামলা 12 জনে উপুর করে। ভদ্র পোশাকে বাবুয়ানা করে, ইজ্জত বিক্রি করে রাতের অন্ধকারে। ভদ্র পোশাকে বাবা রে, কোমরে হাত দিয়ে যেন বাবুর বেটা গাড়ুয়ান। নিজেকে কি ভেবেছো? স্বামী তোদের মতো শাশুড়িকে দিয়ে আমি ঠুকু। আর শাশুড়ি মা সেজেছে
বিদ্যাসাগর সেতু। দেখো আবার কিভাবে অপমান করলো। ও তোমার ঠিক বলেছে শ্বশুর বাবু, বাবা। বিদ্যাসাগর সেতু দেখেছো? হ্যাঁ দেখিনি। সারাদিনে কত গাড়ি যায়। ও বাবা গো, ওর কোনো হিসাব নেই। এনারও এইসব মডেলের কোনো হিসাব নেই। তুমি তো দোকান কাটা, লজ্জা করে না তোমার? ও তোমার ঠিক বলেছে। তোদের মতো শাশুড়ি মা ছেলেকে বিদ্যাসাগর সেতু। ডাবের পানি খাবো আমি গাছে উঠে রে। ডাবের পানি খাবো আমি গাছে উঠে রে। আচ্ছা বাবা, বলো তুমি বিচার করে বলো তো, আর কত বা বয়স হয়েছে? কত হয়েছে? সব হসপিটাল হয়েছে, আমি টয়লেটে বাদে বাড়ি আনলুম। এই বউ আমার দেখো আর শাশুড়ি আর বউ আমার আয়লা ঝড় খেয়েছে। হালটা না হয়েছে। এরা এবার 2 টাকা কেজি চাল পাবে। এই বউ আমার দেখো শাশুড়ি আর বউ আমার আয়লা ঝড় খেয়েছে। এদের মুখ দেখাতে অসুবিধা হচ্ছে, এদের বাথরুমে আটকে রাখি যায়। ওই যা, একে না থাকুন না, থাকলে পরে গলতি হয়ে যাবে। ওই শালা ফরম। ওলের মুখই চাপা দিয়েছে, ওলের মুখই। হ্যাঁ না। আমার করতে নেই, তুমি না আমাকে ভালোবাসো। আমাকে চাও? হ্যাঁ। চলো আমরা দুজন এখান থেকে চলে যাই। চলি। চলো। তবে তো ফাঁকা মাঠে খুব গোল করে। সে পালিয়ে গেছে, সে বাবা ফটিক চাঁদ। খেতে পারে। মম, মম তুমি এটা কি করলে? মম সামনে কিছু টাকা লোকে দিতে পেরেছে, তুমি রাস্তায় ভিজিয়ে দিলে। ওরে মা, আমি তো জীবনটা নষ্ট করেছি। মম, ওগো সত্যি আমি ভুল করেছি। ভুল? ওই ভুল তো করেছি আমি। হ্যাঁ, ভুল করেছি আমি। আরে তোমার মতো মেয়েকে বিয়ে করে শুধু আমি আমার জীবনে ভুল করেছি। আরে তুমি একটা নারী নয়, নারী জাতির কলঙ্ক, মা নয়, ডাইনি। তোমার মতো মেয়ের প্রাপ্য পুরস্কার এটাই হয়। আমলে কেন মারো? তোমার ওই হাত দিয়ে আমার দুগালে ঠাস ঠাস করে চড় মারো। এই চড়টা যদি 2 দিন আগে মারতে, আমার মেয়ের জীবনটা আমি নষ্ট করে দিতে পারতাম না। বাবা জামাই, আমি তো তোমার শাশুড়ি। শাশুড়ি মানে মা, আর জামাই মানে তো ছেলে। মা যদি ভুল করে, ছেলে কি ক্ষমা করতে পারে না বাবা? কোন সন্তান তার মাকে ক্ষমা করতে পারে না। তবু তো আমি ভুল করেছি বাবা। আপনাকে একটা কথা বলি মা, men may come and men may go, but I go on forever. মানুষ যায় আর আসে, কিন্তু আমি গেলে কখনো ফিরে আসে না। আপনার এই যে ইজ্জতটা চলে গেছে না মা, দামি সাবান দিয়ে খসলো, আপনার ইজ্জতটাকে আপনি ফেরত পাবেন না। নারীর সম্মান সব থাকতে বড় তার ইজ্জত। মা আর মেয়ে মিলে ইজ্জতটা পর পুরুষের কাছে বিলীন করে দিচ্ছে। মা হয়ে নিজের মেয়ের সংসারটা এইভাবে নষ্ট করে দিচ্ছে। দেখুন বর্তমান সমাজের মানুষ, আমরা প্রত্যেকে সকাল হলে বলি এটা শিক্ষিত সমাজ। কথাটা বাস্তব, শিক্ষা বাড়ছে কিন্তু শিক্ষার মান কমছে। আমরা শিক্ষার মর্যাদা দিচ্ছি না। কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা বলে গেল পরক্রিয়া প্রেম। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা বিশেষ করে পেপার পত্রিকা পড়েন, খবর দেখেন, টিভি দেখেন, তারাই বুঝতে পারবে পরক্রিয়া সম্বন্ধে কি। যেটা আমার আমেরিকায় ছিল, এটা বিদেশে ছিল। আপনার বাড়ির স্ত্রী, আপনার বাড়ির মেয়ে অন্য পুরুষকে নিয়ে চলে যাবে, আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না। সেটা আমার দেশের সরকার আইন পাস করেছে। তাই দেখে আমার দেশের মা বোনেরা সাপের 5 পা দেখেছে। ওই মেয়েরা বাড়ি পুরুষকে রেখে দিয়ে অন্য পুরুষের হাত ধরে নিয়ে চলে যাবে। 10 বছর পরে যদি পেটে বাচ্চা নিয়ে ফিরে আসে, আপনাকে বাবা স্বীকৃতি দিতেই হবে। তাহলে ওই মেয়ে যদি কেস করে, সারা জীবন আপনাকে জেলের ঘানি টানতে হবে। এই দেখে আমার মা বোনেরা আমাদের মতো পুরুষ মানুষকে মানছে না। কোনো মা বোনকে আমি দোষারোপ করছি না মায়েরা, আমি অনুশোচনা করতে বলছি। আমি এখানে জ্ঞান দিতে আসিনি, সে জ্ঞান আমার নেই যে আমি আপনাদের জ্ঞান দেবো। অনেক পুরুষ আছে সিনেমায় নিয়ে যাবে, সিরিয়ালে নিয়ে যাওয়ার নাম করে হাজার হাজার বাড়ির মা বোনের সাথে দুর্ব্যবহার করছে। তাদেরকে নিজে ইজ্জতহানি করে, তাদেরকে বিক্রি করে দেয়। যাবেন না মায়েরা, যতদিন আপনাদের রূপ যৌবন ততদিন পর পুরুষ। এই রূপ যৌবন ফিরে চলে গেলে আবার এই স্বামীর কাছে ফিরে আসতে হবে। আমাদের মতো হাজার হাজার পুরুষের সংসারটা এইভাবে নষ্ট করে দিচ্ছে।
অনেক সন্তানকে রেখে দিয়ে স্বামীকে রেখে দিয়ে চলে যাচ্ছে। বলুন তো মায়েরা, বিয়ের পরে আমরা কাদের জন্য ফাঁকে পড়ে থাকি? এইসব বউদের জন্য। যেভাবে এরা ভালো মন্দ খাবে, ভালোভাবে থাকবে, তাই কখন আমরা রিক্সা চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি, দোকানি করছি, বিদেশে কাজে যাচ্ছি, সেখানে গিয়ে প্রাণহানি হচ্ছে। আর এইসব মেয়েরা কি করছে? আমাদের টাকা দিয়ে বলে যাদের টাকা আছে সেই সব পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। তোমার মতো মেয়েকে আমি জুতো মেরে চাপকে সোজা করে দিতে পারি। আমার মতো ছেলে এখানে থাকা ঠিক নয়। আমি গরিব ঠিক, আমি শিক্ষিত ছেলে, পয়সা নেই বলে আমি চাকরি পাইনি, কিন্তু আমার বাবা আমাকে শিক্ষিত করে মানুষ করেছে। পরিবেশ অনুযায়ী ছেলে মেয়ে মানুষ হয়। আমরা পরিবেশ যে এত জঘন্য বলে আমার জানা ছিল না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার বন্ধুদের আমি আর একটা কথা বলবো, নারীর যেমন পুরুষের প্রয়োজন, পুরুষেরও নারীর প্রয়োজন। প্রত্যেক ভাইয়েরা বিয়ে থা করবেন, আমার মতো ভুল কেউ করবেন না। যদি না খেতে পাও গাছতলায় থাকবে, রাস্তায় শুয়ে থাকবে, কোনোদিন পুরুষকে এই শ্বশুর বাড়ি বিকিয়ে দেবে না। আমার মতো কোনো ভাই বাচ্চা হয়ে থাকবে না, কোনো বন্ধু বাচ্চা হয়ে থাকবে না। আমি আসি মা, যদি অন্যায় করি নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। ওগো তুমি পারো না, তুমি পারো না আমাকে গ্রহণ করতে। আমি কার্টুন ব্যাপারে, চট ব্যাপারে, আমি গরিব, এক বেলা আনি এক বেলা খাই। আমি তো তোমার যোগ্য নই। আমি জানি, আমি তোমার অনেক অপমান করেছি। একটা ছোট লোক ভিখারি চট ব্যাপারে কাটতে পারি, অনেক অপমান করেছি। আর যদি বলো তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমাদের কাউকে বাঁচতে পারবো না। আমি সবাইকে শেষ করে দেবো, আমি কাউকে বাঁচতে পারবো না। তুমি কি করলে? আমি চাইনি না তোমার জীবন নিয়ে আমি খেলা করতে চাইনি না। আমি জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো ক্ষমা হয় না। ওগো আমি মরে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, তুমি যদি মনে আমার ক্ষমা করো, আমি মরে গিয়ে ওটা শান্তি পাবো। তুমি আমার ক্ষমা। তুমি কি করলে না? আমি চাইনি না, আমি চাইনি। হারিয়ে যাওয়ার শূন্য করে এইখানে সবই সবই মমতা মিলে মিশে দুঃখের দিন কান্নার দিন, এই দিন তোমার আমার, এইখানে সবে সবে মমতা মনে মনে দুঃখের দিন কান্নার দিন, দুঃখের দিন কান্নার দিন, দুঃখের দিন